নদীর উপর ভাসমান এই নৌকাতে যুগের পর যুগ শত শত বছর ধরে জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। দূর থেকে এই নৌকাগুলো সাধারণ নৌকা মনে হলেও বাস্তবে এগুলো এক একটি বেঁচে থাকার সর্বশেষ ঠিকানা, যেখানে মাথা গুঁজে বেঁচে আছে শত শত পরিবার। এই নৌকাগুলোর মধ্যেই তাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব সবকিছুই যেন এই নৌকার মধ্যেই সীমাবদ্ধ। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুম, এক কথায় জীবনের প্রতিটি মুহূর্ত কাটে এই ছোট্ট ভাসমান ঘরেই। বাপ দাদার আমল থেকে একেবারে সবাই আমরা নৌকায় থাকি। নৌকায় আঙ্গ বিয়ে হয়েছে। আমার 3 ছেলে 1 মেয়ে নৌকায় জন্মাইছে। আমাদের নৌকার মধ্যে গোসল হয়, পাক শাক করা হয়, ঘুমানো হয়। এমন কি আছে, মনে করেন 2জন স্ত্রী মামা নাইলে সেই নৌকার ভিতরেই আমাদের সব কাজ হইতো নৌকার মধ্যে। অন্যরা যখন হাসপাতালে জন্ম দেয় তখন তারা এই নৌকাতেই নতুন প্রাণের জন্ম দেয়। এখানেই সন্তানদের বড় করে তোলে। মনে করেন একটা ছেলে বিয়ে করাইলো, মানে কি করা, তার জায়গা সম্পদ নাই, ছেলে বউ রাখবো কই, তো একটা নৌকা কিনা দিল বা একটা নৌকা বানায় দিল। ওই নৌকার মধ্যে তারা ওই পরিবার রইলো, তারা ওই নৌকার ভিতরে বাচ্চা কাচ্চা জন্ম দিল। পচা ও দুর্গন্ধ এই পানিতেই তাদের গোসল, এই পানিতেই তাদের নিত্যদিনের জীবন। ছোট ছোট বাচ্চারা নৌকা থেকে লাফিয়ে এই পানিতে গোসল করছে, আবার কেউ জীবিকার সন্ধানে নৌকা নিয়ে নদীর বুকে ছুটে চলেছে। এক কথায় এই নদী আর নৌকাতেই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাল বাচ্চা মানুষও করছি নৌকাই, অহনও নৌকাই থাকতেছি। খাওয়া লওয়া, রান্না বাড়ি যা কিছু আছে সব আমরা নৌকাই। আজ আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরছি যাদের জীবনযাপনের কাহিনী শুনলে সত্যি অবাক হতে হয়। যাদের জন্ম এই নৌকায়, বেড়ে ওঠা এই নৌকায়, এমনকি মৃত্যুও এই নৌকাতেই। 40 নিচে 40 উপরে একটু বেশি হবে। আমরা এখানে বসবাস করতেছি এই নৌকার মধ্যে। ভীষণ কষ্ট, কিন্তু কষ্ট আমাদের কিছু করার নাই, তো আমাদের কিছু নাই তো। এই নৌকার ভেতরেই তাদের সমস্ত কর্মকাণ্ড। পরিবারের অনেক সদস্য একসাথে এই ছোট্ট জায়গায় রাত্রি যাপন করে, খাওয়া দাওয়া করে, এমনকি সেখানেই রান্নাবান্না সম্পন্ন হয়। এই নৌকার মধ্যে মনে করেন আমি মাঝে মাঝে একটু কসমেটিক বিক্রি করতে যাই। এই থালিবাটি মাঝে ঘর দুয়ার চাই, এই থাকি, বসে থাকি, সময়তে সময়তে ব্যবসা বাণিজ্য করতে যাই। নৌকার মধ্যে রান্নাবাড়ি করি, আমরা না খাই, নৌকায় পাক শাক করি, খাই। কত বছর ধরে আপনারা আছেন একটু বলুন? আমরা অনেক বছর ধরে আছি, আমরা জন্ম যতদিন এতদিন আমরা নৌকায় আছি। ঢাকার আব্দুল্লাপুরে তুরাগ নদীর পাড়ে সূর্য যখন ডুবে যায় তখন শহরের আলো নিভে না, বরং নৌকাগুলোতে একে একে জ্বলে ওঠে ছোট ছোট বাতি। সেই আলোয় ভেসে ওঠে জীবনের এক অনন্য অধ্যায়। নদীর বুকে সারি সারি নৌকা যেন এক একটি ভাসমান বাড়ি। কোনো নৌকায় মা রান্না করছে, কোথাও শিশুরা পড়ার চেষ্টা করছে, আবার কোথাও শুধু ঢেউয়ের ছলাছল শব্দ। কষ্ট হলে কি করবো? গরিবের কষ্ট আছে, গরিবের কষ্ট নাই, বড় লোহের কষ্ট। গরিবের যতই কষ্ট থাক তারপরও কষ্ট না। বড় আপনার বয়স কত? 60 বছর। কি আপনি এখানে? এখানে তারা বেদী সম্প্রদায়ের মানুষ, যাদের জীবন শুরু হয় নৌকা দিয়ে, আবার শেষও হয় নৌকাতেই। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু সহ্য করে তারা এভাবেই বছরের পর বছর পার করে দিচ্ছে। নেই ক্লান্তি, নেই বাড়তি কোনো চাওয়া পাওয়ার আশা। তাদের প্রতিটি সকাল শুরু হয় এক নতুন চ্যালেঞ্জ দিয়ে বেঁচে থাকার সংগ্রাম। ওই একটু সমস্যা, একটু পানিটার সমস্যা হয়, আর বাথরুমের একটু সমস্যা হয়। এই পচা গাঙ্গের মধ্যে গোসল করি, কষ্ট হয়। কষ্ট হলে কি করবো? কেউ মাছ ধরতে যায়, কেউ রিক্সা চালায়, কেউ নদীর ওপারে গিয়ে মাছ পরিষ্কার করে বা মাছের আঁশ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। দিনের আয় দিয়েই কোনোভাবে চলে তাদের সংসার। কাজ না করলে সেদিন খাবার জুটে না, এটাই তাদের কঠিন বাস্তবতা। রোজগারের লেগে আমরা কিছু করি না, এই যে একটা পরিশ্রম করি, বাজার থেকে আনি। এই যে আইসটা, মাছের আইসটা, আচ্ছা, মাসের আসতে এনে কি করেন? এই যে টুকাইয়া হুগা দেই, হুগায় পরে বিক্রি করি। কত করে বিক্রি করেন? এইটা যে সময়তে 50 টাকা বেশি, 60 টাকা বেশি, আবার 30 টাকা বেশি, 40 টাকা বেশি। এখানকার শিশুদের জীবনও অনিশ্চয়তা ভরা। লেখাপড়ার সুযোগ খুবই সীমিত। অভাবের সংসারে অনেক সময় পড়াশোনা আর হয়ে ওঠে না। ছোট ছোট বাচ্চারা কেউ খেলছে, কেউ নৌকা থেকে ঝাঁপ দিয়ে নোংরা পানিতে গোসল করছে। তাদের শৈশব যেন নদীর স্রোতের সাথেই ভেসে যাচ্ছে। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো পানি। যে পানিতে তারা গোসল করে সেই পানিতেই ফেলা হয় ময়লা, ফলে নানা রোগ ব্যাধি তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। তবুও তারা বেঁচে থাকে, কারণ তারা জানে থেমে গেলে হেরে যেতে হবে। বর্ষা হইতেছে, দিয়ে পানি ভালো হইতেছে, আর যখন অন্য হয় তখন পানি একেবারে কিরা আটে। এই পানি দিয়ে একেবারে অনেক পয়সা জায়গা, তারপরও আমরা এই পানি ছাড়া অনেক কই যাবো, থাকি এই জায়গায়। বাপদাদার আমল থেকে চলে আসা এই জীবনধারা তাদের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারে ঢাকা। প্রতিটি দিন তাদের কাটে কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে, যা সত্যি হৃদয়কে নাড়িয়ে দেয়। ভীষণ কষ্ট, কিন্তু কষ্ট আমাদের কিছু করার নাই, তো আমাদের কিছু নাই তো। ওই হিসাবে এখন আমাদের থাকতে হয়।
যেমন মনে করি যে নদীর পানি পচা জায়গায় পচা পানির মধ্যে আমাদের থাকতে হয়। এই আশেপাশে যত ময়লা আছে এই ময়লা দেখতেই তো আছেন, এই সব ময়লার মধ্যে আমাদের থাকতে হয়, কারণ আমাদের কিছু নাই তো। থাকলে অবশ্যই এখানে এইভাবে থাকতাম না। এখন আমরা কার কাছে বলবো? কাল্লা ছাড়া। কাল্লা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অনেক সরকার এসেছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তবুও তারা আশা ছাড়েনি। তারা এখনো বিশ্বাস করে একদিন হয়তো তাদের জীবন বদলাবে, তাদের সন্তানরা পাবে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ। আমাদের বাচ্চা নৌকার মধ্যে হয় এটা তো স্বাভাবিক, এটা আপনার সবাই জানে, কারণ আমাদের ঘর বাড়ি আমাদের পুরা ফ্যামিলি নৌকার ভিতরে, আমাদের নৌকার মধ্যেই সব কিছু হয়, বাচ্চা কাচ্চা। এই মানুষগুলোর জীবন শুধু কষ্টের গল্প নয়, এটি এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। প্রতিটি মুহূর্ত তারা লড়াই করে, প্রতিটি দিন তারা নতুন করে বাঁচার চেষ্টা করে। তাদের এই জীবন আমাদের শুধু আবেগপ্রবণ করে না, আমাদের মানবিক দায়িত্বর কথাও মনে করিয়ে দেয়। সেই ব্রিটিশ আমলের আগ থেকে শত শত বছর এভাবেই নৌকার উপরেই জীবন পার করছে কয়েকশো পরিবার। দর্শক, আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় তাদের জীবনযাপন দেখে বেশ অবাক হয়েছি। এই নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাতেই তাদের জন্ম, বেড়ে ওঠা নৌকার উপরে, রান্নাবান্না নৌকার উপরে, খাওয়া দাওয়া নৌকার উপরে, এক কথায় তাদের সব কিছু এই নৌকার উপরে। এমনকি যে ব্যবসাটি করে জীবিকা নির্বাহ করছে সেটাও এই নৌকার উপরে, হয়তো মৃত্যুটাও এই নৌকার উপরে হবে। এই নোংরা নদীর পানিতে মাছ ধরছে, এখানে গোসল করছে, এই পানি নিয়ে তারা রান্নাবান্না করছে, সব কিছু এখানে। দর্শক, সেই মানুষগুলোর গল্পই আপনাদের কাছে আজকে তুলে ধরবো, জানতে চাইবো তাদের জীবনযাপন কতটা কষ্টের, কতটা বেদনার। সবাই সঙ্গে থাকবেন। এখানে মনে করেন যে এই আমাদের বাপদাদারা ব্রিটিশ আমল থেকে এই সদাগরি ব্যবসা করতো এই নৌকার মধ্যে থেকে, তা ওইখান থেকে এই চলতে চলতে এই পর্যন্ত আসছে। এখন আমরাও এই নৌকার মধ্যেই থাকি, আমাদের জায়গা জমিন নেই, ঘর বাড়ি নেই, আমরা এই নৌকার মধ্যেই বসবাস করতেছি। আমার দেশের বাড়ি হলো সাভারে, ওখান থেকে আসছি। আমি যে 71-এ গন্ডগোল লাগছিল, দেশ স্বাধীন হইলো, দেশ স্বাধীনের পরে মনে করেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা, কে কোথায় গেল এটা কোনো ঠিকানা নেই, কেউ উত্তরে গেল, কেউ দক্ষিণে গেল, পশ্চিমে গেল, এরকম জেলায় জেলায় চলে গেল। ওই হিসাবে ওইভাবেই আমরা এখানে চলে আসলাম। নৌকার মধ্যে আমার পরিবার কসমেটিকের ব্যবসা করে, তো ওই মেলাবানি করে, হাতে মহিলাদের চুরি বিক্রি করতো। এরপরে এখন তো আর গেলার বয়ম নাই, আগে গেলাসটা ছিল, বয়ম ছিল, ওগুলো বিক্রি করতো, চিনির বাসন, প্লেট, এগুলো বিক্রি করতো। এটা অনেক আগে। এখন বর্তমানে এই যে আবদুল্লাপুরের বাজার আছে, আবদুল্লাপুরের বাজারের মধ্যে আমার 3টা ছেলে আছে, ছেলেরা মাছ মুছ কাটে। ওই ছেলেদের সাথে আমি একটু লড়াচড়ি করি, মাছের আষ্টা চুলি, এই কাম করি। এখন বর্তমানে চলতে শিখাইতেছি। নৌকা সব কিছু বড় বাচ্চা হাতে নতুন সব লেগে ঘুমাই আমরা, না কষ্ট না থাকে, অভ্যাস হয়ে গেছে গা। আমরা এই দুই নাতিন, এক ছেলে, আমার ছেলের বাপে, আমি, পাঁচজন ওদের নাতিনে। আমার একটা ছেলে আছে ছোট, আর আমার ছেলে বাপে আর আমি। কামাই করতে গেলে খাওয়া চলে না, বসে থাকলে খামো করতে আমরা গরিব মানুষ। এই আল্লাহ রাখছে মোটামুটি আর কি, কোনো মতো। আপনারা কি সম্প্রদায়? সদাগর আমরা। কি করতেন আপনাদের পূর্বপুরুষ? কি করতো? কি করতাম আমরা, এই মনে করেন যে ছেলেরা মাছ মাছ কাটে, আমি কসমেটিক বিক্রি করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেইভাবে রাখে এইভাবে সন্তুষ্ট। আপনারা গোসল করেন কোথায়? এই যে নদীতে পানি দেন না, এখন তো পানি বালা, বর্ষা হইতেছে, দে পানি ভালো হইতেছে। এই পচা পানি থেকে হয়ে ওঠে। হ্যাঁ, মানে কি করবো, কষ্ট আমরা যাই কই করবো। আঙ্গ কষ্ট তো কত মানুষ তুই কই কষ্ট আঙ্গ দূর করতে কেউ তো করে না, মানে নিজের কষ্ট নিজের কাছেই রেখে। এখানের মধ্যে আমার 2 ছেলে 1 মেয়ে। আগে চুরি মালা বেচতাম, আচ্ছা, আগে কাছের চুরি, থালা বাটি, গ্যালাস বয়ম এগুলি বেচতাম। ওখানে তো এইগুলি বিক্রি করি না, ওখানে তো আর জানে কুলায় না। এখন ওখানে যে এই- এই ব্যবসা, হ্যাঁ, মাছের আইসটা আঁশটা বিক্রি হ্যাঁ। করেন। এ কত করে বিক্রি করেন? এইটাই যে সময়তে ওখানে মনে হয় দাম কমে গেছে গা। সময়তে 50 টাকা বেশি, 60 টাকা বেশি, আবার 30 টাকা বেশি, 40 টাকা বেশি। কোথা থেকে আনেন এগুলো? এগুলি বাজার থেকে কিনে আনন লাগান। কিনে আনতে হয়? হ্যাঁ, কত করে? এই জানে 3000 টাকা রাইসটা এনে হুগাইলে মনে হয় যে ভালো মতন 500 টাকা বেতন যাইত। সময়তে দুগা বেশি পরে, যে সময় কাজ হয়, মানুষ হয়, অহন আস্তে আস্তে কমে আইব। কিন্তু প্রতিদিন আঙ্গ 3000 টাকা বাজারে খরচ আছে এই আইসটা দিয়ে আনতে যায়। এটা প্রায় 1-1.5 বছর আগে আচ্ছা, আমরা এইখানের মধ্যে নৌকার মধ্যে খাওয়া দাওয়া চলাফেরা সব বসবাস করি। আচ্ছা। এই নৌকার উপরে হ্যাঁ, এতে কি আসলে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয়, বাল বাচ্চা নিয়ে কষ্ট হয়। এই আমাদের এই বাল বাচ্চাও হয়, আমরা এই যে নৌকার মধ্যে থাকি এর মধ্যে বাল বাচ্চা হয়, এই হয়, সব কিছু হয়। আমরা মেকানিক্স কাজ করি, আমি কি মাছ বেছে বিক্রি করে ওই আবদুল্লাপুর আড়তের। আচ্ছা, রান্না বান্না কোথায় করেন আপনারা? নৌকায় রান্না বাড়ি করে। নৌকার উপরে? হ্যাঁ।